নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো আছেন? হস্তরেখা বিচার প্রত্যেকের সবসময় অনুরোধ করে বলবো যে শেয়ার করবেন, একটি ব্যক্তির জানার সুযোগ করে দিন, তার নিজের ভাগ্যকে নিজের বাড়িতে বসে জানুন। এই বৃহত্তম শাস্ত্র। আমি যে ভিডিও তুলে ধরবো, বিভিন্ন মানুষের হাত দেখে সেই ফর্মাগুলো আমার সামনে একটি হাতের ছবি এঁকে তার উপর সেই রেখার চিহ্নগুলো দেখাবো। যেমন দুর্ভাগ্য আবার সৌভাগ্য সৃষ্টি হচ্ছে, আবার সৌভাগ্য থেকে দুর্ভাগ্য সৃষ্টি হচ্ছে, দুর্ঘটনা, হঠাৎ অর্থপ্রাপ্তি, আজ গরিব কালকে ধনী হচ্ছে, ধনী থেকে গরিব হয়ে যাচ্ছে। এই যে ফর্মুলা নিজের হাতে থাকে, যদিও জন্মগত ধনী হয়, বংশ পরম্পরার অর্থ থাকে, তারও সিম্বল থাকে। আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি কোনো ব্যক্তির হাত, আবার কিছু রেখা সম্বন্ধে, সৌভাগ্য চিহ্নের বিষয়ে। আজ যে বিষয়টা দেবো, দুর্ভাগ্য হওয়ার কিছু তত্ত্ব। দুর্ভাগ্য হয় কেন? 50 ঈশ্বর আমাদের দেয়, 50 আমাদের ভাগ্য করতে হয়। তার মধ্যে আমার কর্মের কিছু থেমে যাওয়া, কেন থেমে যায় সেই রেখা থাকে, তার অলসতা থাকে, তার কর্মের প্রতি এনার্জি নেই। মূল কথা হলো তার ভাগ্য কেন থেমে যাচ্ছে বা উঠতে পারছে না, সেই তথ্য জানাবো। ভাগ্য করতে গেলে নিজের প্রচেষ্টা থাকা চাই, উদ্যম থাকা চাই, ভালো স্বপ্ন দেখা চাই, মনের ইচ্ছা থাকা চাই। ইচ্ছা না থাকারও কারণ আছে। সব কিছু মিলিয়ে সেই তত্ত্বগুলো আমাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকে ধৈর্য ধরে দেখুন। লাস্ট টাইমে আমি একটা ভালো তত্ত্ব দেবো, কিছু নাম্বার সংখ্যা তত্ত্ব আপনার জীবনে ভাগ্যকে পরিবর্তন করতে পারে। সেই তত্ত্বটা দেখবেন লাস্ট পজিশনটা। প্রতিটা ভিডিও সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। যদিও আমি প্রত্যেকটা ভিডিও রেখা সম্বন্ধে বলি কেন, অনেকে দেখেছে, নতুন কেউ দেখেনি, সে বুঝবে কী করে কোন রেখা। তার জন্যই বলা হয়, অনেকে জানে আমি আয়ু রেখা তো চিনি, কিন্তু তবুও আমার বলতে হয় এটা আয়ু রেখা, এটাকে বলা হয় আবার পিতৃরেখা, এটাকে বলা হয় জীবন রেখা। শিরোরেখা, এটাকে বলা হয় মাতৃরেখা বা বেন রেখা। এটা হৃদয় রেখা, হার্ট লাইন বা ভোগ রেখা। তিনটে সুগঠিত রেখা যে জাতক জাতিকার হাত থাকবে তার শক্তি থাকবে। যেমন আয়ু রেখা শক্তিশালী থাকলে তার শারীরিক জীবন যৌবনক্ষম থাকবে। শিরোরেখা যত দীর্ঘ তার ব্রেন তত শক্তিশালী। হৃদয় রেখা যত, হার্ট লাইন যত শক্তিশালী, তার হার্ট তত শক্তিশালী। এটা বুঝতে হবে। কেমন? তিনটে রেখার উপর জানবো। এই রেখা দুর্বল হলে, ভাঙা হলে তার বিপরীত ফল। তেমনই ভাগ্য কেন সাথ দেয় না? প্রত্যেকের বলি, ভাগ্য শনি ছাড়া ভাগ্য করে না। জীবনে শনি ভালো তো ভাগ্য ভালো। কারণ আজকার যুগে শনি হলো, যত ধনী ব্যক্তি সব শনির জাতক বা শনির প্রভাবে ধনী হয়েছে, বৃহস্পতি নয়। অনেকে বলে বৃহস্পতি দশা চলছে, খুব ভালো যাবে না। বৃহস্পতি হলো জ্ঞানের আলো, দেবতাদের টিচার। বৃহস্পতি থাকলে কি হয়? তার মধ্যে জ্ঞান থাকবে, সে আজ তার কিছু ভাষণ দিতে পারে। বৃহস্পতি ভালো থাকলে কিছু শিক্ষা অর্জন করে ঘরে বসে পরিচালনা করতে পারে, কিন্তু উচ্চ র্যাঙ্কের ধনী নয়। তেমনই শুক্র ধনী হয়, শনিও হয়। শনি ভাগ্য ফল দাদা, কর্মের ফল দেয়। এখানে দেখো শনির এই যে মধ্যমা, শনির মাউন্ট, এই পর্বতটা অতি উচ্চ নয়, অতি নিম্ন নয়। এই পর্বত যদি উচ্চ হয়, সেই জাতক জাতিকা হাই প্রেশার অবশ্যই হবে, মিলাবে, মিলতে বাধ্য হবে। এই স্থানটা যদি নিম্ন খালা ড্রেনের মতো হয়, নো প্রেশার হবে। এই এখানে অশুভ চিহ্ন নক্ষত্র, তিল, যোগ, ব্রাক, ক্রস, চারটের কেউ একটি থাকলে আপনার জীবনে ভাগ্যহীন করে তুলবে। ভাগ্যহীনতা কিছু ঊর্ধ্বগামী রেখা আছে, আড়ে রেখার দ্বারা কেটে দিয়েছে, ভাগ্যহীনতা বোঝায়। আড়ে রেখা কিছু আছে, শনির ক্ষেত্র পর্বত ভাগ্যহীন বোঝায়। এর যে কোনো এই ফর্মুলা আড়ে রেখা, ক্রস, তিল, যোগ মিলাবেন। সেই জাতকের শিরের যন্ত্রণা, অলসতা, দুর্বলতা দেখা দেবে। এবারে আমি এখানে কিছু ভাগ্যরেখার
ফর্মুলা দেখো, ভাগ্য কেন বাড়ে না। দেখো এই যে রেখাটা সুন্দর সুগঠিত যদি থাকে, ভাগ্যবান, এই ত্রিভুজের সঙ্গে জয়েন করলে পৈতৃক সম্পত্তি আছে, কিন্তু এখানে ভাঙা নেই, এখানে ভেঙে গেছে, ভাগ্যরেখার স্বাদ নেই, বা আর রেখার দ্বারাই রেখা আছে, ছেদ আছে, ছেদ আছে, বা জব চিহ্ন আছে, এভাবে জব চিহ্ন আছে, জব চিহ্ন আছে, এই ভাগ্যরেখার উপরে ক্রস চিহ্ন আছে, এখানে থাকতে পারে, ভাগ্যহীনতা বোঝায়। ভাগ্যহীন কেন বলা হয়? যে ভাগ্য সাথ দিচ্ছে না, বারে বারে তার কর্মক্ষেত্রে বাধা, শিক্ষার প্রতি বাধা, যা করতে যাচ্ছে সব বাধা সৃষ্টি হচ্ছে, কিছুতেই সে উঠতে পারছে না। শনি নেগেটিভ মানে খারাপ, শনি ভালো তো ভাগ্য ভালো, অর্থ শনি ভাগ্য, ভাগ্যের ফল দেয়। তাহলে আমি এই ঊর্ধ্বগামী রেখা নিয়ে যে চিহ্ন করে দেখালাম, এই চিহ্নের উপর আমরা জানতে পারবেন যে আমার ভাগ্য কেন সাথ দেয়নি। এইটা শিরোরেখা আছে, এটাকে মাতৃরেখা বলা হয়, এটাকে ভোগ রেখা বলা হয়। ভাগ্যরেখা নিয়ে বললাম, শুক্র কিছু ঊর্ধ্বগামী রেখা আছে, অবশ্যই এরা প্রকাশ করবে। যে জাতিকাদের শুক্র ঊর্ধ্বগামী রেখা আছে, তারা সেই জাতিকারা প্রকাশ করতে পারে কোনো জিনিস। যাদের রেখা ঊর্ধ্বগামী নেই তারা প্রকাশিত হয় না, অলস হয় এই রেখা। আবার এই রেখা থেকে কোনো একটি রেখা এই রাহুস্থানে পৌঁছেছে, এটা রাহুস্থান, তাহলে সেই জাতকদের অর্থ ইনকাম করেও থাকছে না। এই বৃহস্পতি ঢাল রেখা আছে, তিল আছে, তাতেও অর্থ ইনকাম করে থাকছে না। এগুলো তার ফর্মুলা, মিলতে বাধ্য হবে। কেন অর্থ ইনকাম করে থাকছে না সেই সম্পর্কে এই কিছু রেখা রাহুর দিকে ধারিত হওয়া, বা এইভাবে ঢালের রেখা আছে, বা এখানে তিল আছে, ইনকাম করেও থাকা, অর্থ থাকছে না। এবার দেখাবো বিদেশ, এটা ভাগ্যরেখা। এই ধরনের কিছু রেখা যদি থাকে আপনার হাতে, বিদেশ যাত্রা বোঝায়। এরা বিদেশ যাত্রা, বিদেশ থেকে প্রচুর অর্থ ইনকাম করতে পারে এবং বিদেশ যাত্রা বোঝায়। কিন্তু এই রেখা কোনো রেখার দ্বারা ছেদ হলে এইভাবে, তাহলে সেই বিদেশ যাত্রায় বাধা সৃষ্টি হবে, যেতে পারবে না, ঠিকঠাক হলো হঠাৎ থেমে গেল। অনেকে জানে এটা প্রেম রেখা নয়। প্রেম রেখাটা আবার এরা ঘুরতে ভালোবাসে, ছোট ছোট কিছু রেখা থাকে, একটু ঘোরার দিকে এদের মন থাকে। প্রেম রেখাটা হলো এই যে আয়ু রেখা থেকে এইভাবে আসলে এরাকে প্রেম রেখা বলা হয়, প্রেম করবে। কিন্তু বিয়ে যে হবে তা নয়। ধরে এই প্রেম রেখা আছে, দেখতে হবে কোনো রেখার দ্বারা কেটেছে কিনা, বায়ের মাথায় বা শরীরে কোনো জব আছে বা ক্রস করেছে, প্রেমের প্রতি ভগ্ন, প্রেম ভগ্ন, এই ধরনের বোঝায়। এবার এই রেখা সতেজ সৌন্দর্য আছে, খুব সুগঠিত সৌন্দর্য, এইভাবে রেখা থাকলে অবশ্যই তার প্রেম করে বিয়ে হবে। সিগন্যাল হলো এই শিরোরেখা, শিরোরেখাটা একটু ছাড় হবে, এইভাবে ছাড় আছে শিরোরেখা। সেই জাতকদের প্রেম করে বিশেষভাবে বিয়ে হয়, কিন্তু এরা এবার সমাজ বিরোধী। কেন? কারো কথা না, নিজের যেটা মনে হয় সেইভাবে চলে, ডিসিশনটা তাদের নিজের ব্যক্তিগত হয়। এই আয় রেখাতে শিরোরেখার ছাড়। ভাগ্যরেখা আছে খুব সুন্দর, তার নিচে যে ত্রিভুজ, এই মণিবন্ধনের নিচে ত্রিভুজ আছে, সে এখানে থাকতে পারে। এইভাবে থাকলে পৈতৃক সম্পত্তি প্রাপ্ত হয়, পরধন প্রাপ্ত হয়, হঠাৎ প্রচুর টাকার মালিক হয় কিছু লটারি প্রাপ্ত পেয়ে। এই ধরনের তিনটি মণিবন্ধনের সুগঠিত সৌন্দর্য রেখা থাকতেই হবে, মিলাবে, হঠাৎ মানুষ ধনী হতে পারে। কিন্তু ভাগ্যরেখা সতেজ না থাকলে আবার ভাগ্য স্বাদও দেয় না। যদি এইখানে কোনো রকম ফিরে এইখানে দেখাবো ভাগ্য কেন স্বাদ দেয় না, ক্রস, এখানে নক্ষত্র চিহ্ন, তিল চিহ্ন,
জব চিহ্ন, আড়ে রেখা মিলাবেন। যদি থাকে এই ধরনের থাকলে আপনার ভাগ্য কোনোদিন সাথ দেবে না। এদিকে আছে ভালো ভাগ্যরেখা আছে, কিন্তু এখানে কোনো চিহ্ন আছে এই মধ্যে, আড়ে রেখা, ক্রস, জব, তিল, নক্ষত্র, ভাগ্য সাথ দেবে না। আরো যদি ভাগ্যরেখা ভাঙা হয়, এইভাবে ভেঙে গেছে, ভাগ্যের প্রতি হানিকারক। অনেকের আছে ভাগ্যরেখা এইভাবে উঠে একটু সাইড হয়ে গেছে, এই পারে লেগে আছে, মধ্যখান থেকে একটু ক্র্যাশ খেয়ে গেছে, এদেরকে ভাগ্য সাথ দেয় না। মধ্যম বয়সে গিয়ে ভাগ্যকার থেমে যায়। 40-42 বছর বয়স থেকে সে ভালো উঠতে ছিল, আবার সে থেমে গেল, দাঁড়িয়ে গেল। এই ধরনের ভাগ্যরেখা, ভাগ্যরেখা যেখানে ডিসপুট হবে সেই বয়সে তার মানে ভাগ্যের প্রতি হানিকারক হবে। বা ভাগ্যরেখার উপরে যদি কোনো ছোট্ট রেখার দ্বারা এইভাবে ছেদ করে দেয়, এইভাবেও কোনো রেখা এসে ছেদ করতে পারে, তাহলে সেই ভাগ্যের প্রতি হানিকারক হবে। মিলাবেন, ভাগ্যকে দমিয়ে দেবে, এটা বলা হয় ভাগ্যহীন। এবার দেখাবো এটা শুক্রের স্থান, এটা মঙ্গলের স্থান, এই মঙ্গলের এলাকা, এটাকে চন্দ্র এলাকা বলা হয়। পিএম নিয়ে বললাম। এবার দেখাবো এই শুক্র থেকে কোনো একটি রেখা এইভাবে এসে মঙ্গলের ক্ষেত্রে প্রবেশ করেছে, মঙ্গলের ক্ষেত্রে প্রবেশ করেছে, ঊর্ধ্বগামী হয়ে উপরের বুদ্ধের দিকে যায় না, মঙ্গলের ক্ষেত্রে প্রবেশ করেছে। শুক্র থেকে কোনো রেখা মঙ্গলের ক্ষেত্রে প্রবেশ করলে এইভাবে, তাহলে বিয়ে ভেঙে যাওয়া, বিয়ে হয়ে অশান্তি ছাড় হওয়া, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ও প্রেম ভেঙে যাওয়া, একে বলা শুক্র মঙ্গলের একটা ভঙ্গদোষ সৃষ্টি করা। অনেক ব্যক্তির হাতে আছে শুক্র থেকে সূক্ষ্ম সরু রেখা গিয়ে মঙ্গলের দিকে ধাবিত হচ্ছে, ছোট্ট সরু রেখা। যদি এইভাবে অনেক সময় ছোট সরু রেখাও আসে, যদি আমি পরিষ্কার করে দেখাই, এগুলো মুছে দিই, এইভাবে আছে। এদেরকে প্রেম করে বিয়ে হয় না, ভঙ্গ হয়, বারে বারে সম্পর্ক হয়, বারে নষ্ট হয়, অধিক সম্পর্ক হয় এবং বিয়ে হয়েও জীবন সুখেরও হয় না। শুক্র থেকে কোন রেখা মঙ্গলের ক্ষেত্রে গমন করবে, মিলাবেন, মিলতে বাধ্য হবে। এই ধরনের রেখা, এই শুক্রস্থান, এখানে যদি কোনো তিল চিহ্ন থাকে, পার্টনারশিপের সঙ্গে সে বিশ্বাসঘাতক করতেই পারে। ক্রস চিহ্ন থাকে বা জব চিহ্ন থাকে, জব চিহ্ন এইভাবে অনেক সময় থাকে, থাকলে সেরা সেই জাতকদের জীবনে সুখহীন হয়, সুখী হয় না। মিলাবেন, মিলবে, সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা দেয়। আমি যে ফর্মুলাগুলো দেখাচ্ছি নিজেরা বাড়িতে বসে মিলাবেন, কিন্তু সবকিছু আছে, তার যশ নেই, কারণ এখানে যশ রেখা নেই, ফাঁকা আছে। এবারে ছোট্ট রেখা থাকলেও তার যশ আছে, ডবল রেখা থাকলেও যশ আছে। যশ হানি হবে কোন রেখা এইভাবে কাটলে, স্ট্রেট আছে, লেবে এসছে, এইভাবে ওপরে কেটেছে, কিছু বদনাম হয়েছিল, আবার সুনামে গঠিত হয়, এটাকে যশ রেখা বলা হয়। আর এই যে শুক্র থেকে রেখা আসলে ভঙ্গ রেখা বলা হয়, মানে ভঙ্গদোষ সৃষ্টি করে, বারে বারে তার প্রেম প্রীতি ভাঙবেই। আমি যে ফর্মুলা দেখালাম প্রত্যেকে দেখে শেয়ার করুন। লাস্টে বলেছিলাম যে ভাগ্য গড়ার কিছু সংখ্যা তত্ত্ব দেবো। হ্যাঁ, ভাগ্য ভেঙে যাচ্ছে, ভাগ্যহীন হচ্ছে, ভাগ্যকে গড়ার জন্য নিজের প্রচেষ্টা চালান, অলসতা রাখবেন না। আমরা হাতে বলছি জব, তিল, নক্ষত্র শনিস্থানে থাকলে বা আড়ে রেখা থাকলে অলস হয়, কর্মের প্রতি ভাড়া সৃষ্টি করে, অতিক্রম করতে হবে, আমি করবো এটা। তার সাথে 3টে 8 কোথায়? এখানে মণিবন্ধন, মণিবন্ধনের ঠিক কবজি, এই মণিবন্ধনের নিচে এইখানে 3টে 8 লাল কালি দিয়ে 3 আসছে 24, যোগ সংখ্যায় 6 আসে 6। আপনার সুখ ফিরবেই। 3টে 8 প্রতিদিন 3-4 টাইম লিখুন, 3টে 8 মুখে বলতে হবে, 888। এই নাম্বার আপনার জীবনে ভাগ্য পরিবর্তন করবে। শনি নাম্বার, যোগফলে শুক্র। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী অংশে আবার আমি আসবো। নমস্কার।